আর হিলিং, তার সাথে সাথে পেশেন্স যারা রেখেছে তারা সত্যি ম্যাজিকটা উপলব্ধি করেছে। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। হিলিং বলতে আমরা কি বুঝি? হিলিং এর মাধ্যমে মানুষের জীবনের সব সমস্যার সমাধান সম্ভব কি? হিলিং এর কি কিছু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের এই বিশেষ পডকাস্টে। আর এই বিশেষ পডকাস্টে যিনি আজ আমাদের বিশেষ অতিথি, তিনি হলেন অ্যাস্ট্রোলজার, ক্রিস্টাল হিলার, রেকি হিলার, নিউমেরোলজিস্ট এবং স্পিরিচুয়াল মোটিভেটর রুমেলা লাহিড়ী। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। নমস্কার, আমার ভীষণ ভালো লাগছে আজ এখানে আসতে পেরে। আর সব থেকে বড় কথা, আমি অনেকদিন ধরে এই প্রফেশনে আছি, তো আজকে একটা এত সুন্দর প্ল্যাটফর্মে এসে আমি আমার জ্ঞান এখানে আমি যা অর্জন করেছি এখনো অবধি, সেই জ্ঞান আমি এখানে বাড়তে পারবো আপনাদের সাথে এবং আমার দর্শকদের সাথে। এটা আমার আরো ভালো লাগছে এটা জেনে। একদম একদম। আর অবশ্যই আপনারা দেখবেন এই পডকাস্ট, কারণ এই পডকাস্টে হিলিং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হবে। হিলিং সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন এই পডকাস্টের মাধ্যমে, তাই অবশ্যই চোখ রাখুন এই পডকাস্টে। তো ম্যাডাম, প্রথমেই জানতে চাইবো হিলিং কি? হিলিং কি, এটা একটা সত্যি খুব বড় কথা। অনেকেই এখন অবধি জানে না হিলিং কি, কেন হয়, কি জিনিস। হিলিং এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা সার্বজনীন শক্তি। সাপোজ এই যে আমরা স্টুডিওটার মধ্যে বসে আছি, আমি একটু সহজ সরল করে বলছি। স্টুডিওটার মধ্যে এই যে এত লাইট, এত কিছু আছে, যে মাইকে আমরা কথা বলছি, এটা তো একটা এনার্জি, এটা তো ইলেকট্রিকটা আছে বলে আমরা এটা পাচ্ছি। একদম। তো এই ইলেকট্রিকটা যদি এক্ষুনি এখান থেকে বন্ধ হয়ে যায়, লাইট যদি কারেন্টটা অফ হয়ে যায়, কি হবে? কোথাও না কোথাও আমরা একটু স্তম্ভিত হয়ে যাব, 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য। সেম হিলিংটা হচ্ছে এটা একটা এনার্জি, শক্তি। এটাকে বলা হয় একটা সার্বজনীন শক্তি। এই হিলার, বিইং আ হিলার, আমরা হচ্ছে এখানে চিকিৎসক। তো আমাদের কাছে যারা আসে হিলিং নিতে, সেটা বিয়া পেশেন্ট যারা আসছে আমাদের কাছে, আমরা অ্যাজ আ চিকিৎসক বা হিলার, আমরা তাকে এই শক্তিটার মাধ্যমে তার মানসিক, তার শারীরিক, তার অর্থনৈতিক, তার যা আছে, তার মানে ব্যক্তিগত সমস্যা যেটা নিয়ে সে আসছে, সেই সমস্যাটা কিওর করার জন্য আমরা তাকে একটা এই শক্তিটার মাধ্যমে চ্যানেলাইজ করে, শক্তিটাকে তার মাধ্যমে তাকে আমরা ডিস্টেন্স থেকে এই প্রক্রিয়াটা করে থাকি। আচ্ছা আচ্ছা। যেমন ইলেকট্রিকটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু লাইট গুলো জ্বলছে। সেমনি যেমন মোবাইলের নেটওয়ার্ক, যত দামি ফোনই আমরা ইউজ করি, নেটওয়ার্ক না থাকলে কিন্তু সেই ফোনটার কোনো দাম নেই। তো সেম তাই এই জিনিসটাও তাই। এই যে আমরা জিনিসটা করছি, এই যে হিলিং যে প্রসেসটা, এটা এই শক্তিটাকে আমরা পুরোপুরি ভাবে তাকে চ্যানেলাইজ করছি ডিস্টেন্সের মাধ্যমে। এবং এটা স্পর্শের দ্বারাও দেখা যাচ্ছে না চোখে, কিন্তু এটা আলটিমেটলি কাজ করছে। হ্যাঁ, এটা দেখা, যেমন আমাদের এই যেমন এত যে পলিউশন, আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি এয়ারে পলিউশন আছে। ঠিক আছে, ভাইরাস, আমরা কি করোনা ভাইরাস চোখে দেখতে পেয়েছি? কেউ পাইনি, কিন্তু ভাইরাস আমরা আক্রান্ত হয়েছি। তো একটা ভাইরাস যদি আমাদের আক্রান্ত করতে পারে, মানে একটা ভাইরাস যদি আমরা চোখে দেখতে না পেয়ে আক্রান্ত হতে পারি, তাহলে একটা শক্তি কেন আমাদেরকে সেই আক্রান্ত হওয়ার জায়গা থেকে বাঁচাতে পারে না? একদম প্রোটেকশন দিচ্ছে। ভাইরাস তোমাকে একটা পজিটিভ শক্তি, একটা নেগেটিভ শক্তি। করোনা ভাইরাসটা হচ্ছে নেগেটিভ শক্তি, যেটা আমাদের আক্রান্ত করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের হেলথকে খারাপ করেছে। আর হিলিং হচ্ছে একটা প্রাণ, একটা সার্বজনীন শক্তি বা একটা প্রাণ শক্তি, যেটা আবার আমাদেরকে পজিটিভিটি দিয়েছে। আমরা করোনার পেশেন্টদের সারিয়ে তুলেছি, তাদেরকে শক্তি দিয়েছি, তার সাথে লড়াই করার ইমিউনিটি দিয়েছি। দুটোই কিন্তু শক্তি, কিন্তু একটা নেগেটিভ, একটা পজিটিভ। আচ্ছা, মানে সেই করোনার সময় হিলিং এর মাধ্যমে অনেক পেশেন্ট সুস্থ হয়েছে? প্রচুর। করোনার সময় আমরা এমনও আছে সদ্য বাচ্চা জন্মেছে, মানে সে মায়ের পেট থেকে কোভিড পজিটিভ হয়ে জন্মেছে। ডক্টর বলেই দিয়েছিল যে আমার বুঝবুম হচ্ছে, ডক্টর বলেই দিয়েছিল যে বাচ্চার মারাত্মক কোভিড এফেক্টেড এবং মানে হচ্ছে না। সেই সময় মানে তার মাকে কোনো রকমের তাকে সেভ করা গেছে, বাচ্চাকে করা খুব ক্রিটিক্যাল হয়ে পড়েছিল। লাকিলি আমাদের সেই, আমরা পরম পিতা পরমাত্মা যাকে প্রে করে আমরা করে থাকি কাজটা, তার অশেষ কৃপা যে সেই বাচ্চাটাকে আমরা রেস্কিউ করে হিলিং দ্বারা তাকে যথেষ্ট সুস্থ করে আমরা তাকে মায়ের করে ফিরিয়েছি। এবং সে বাচ্চা আজকে সুস্থ সুন্দর একটা, মানে এখন মানে বাচ্চাটা প্রায়
4-5 বছর বয়সও হয়ে গেল অলমোস্ট, সুস্থ সুন্দরভাবে এখনো সে জীবনযাপন করছে মানে এটা তার বিরাট পরিবারের সাফল্য সাথে। বলতে ভীষণ গেলে। সাফল্য এটা। মানে ওই ছোট বাচ্চাটার তো তখন হুম। হসপিটালাইজ ছিল, তার ফটোর মাধ্যমে ডিস্টেন্স হিলিং প্রক্রিয়াটা, আচ্ছা আচ্ছা। ফটো যেমন একটা টেলিফোন এবার তাহলে জানতে চাইবো কি কি ধরনের হিলিং আছে? হিলিং হচ্ছে, ডিস্টেন্স হিলিং আছে, হুম। স্পর্শ হিলিংও আছে, আচ্ছা। এঞ্জেল হিলিং আছে, তার সাথে প্রাণিক হিলিং আছে, হিলিং অনেক কুণ্ডলিনী জাগ্রত করে একটা হিলিং হয় সেটা আছে, ঠিক আছে, অনেক রকম হিলিং আছে। একটা আমরা বৌদ্ধিজম প্রসেসে একটা করে থাকি তিবেতিয়ান হিলিং, সাউন্ড বোলের মাধ্যমে সাউন্ড হিলিং, আচ্ছা। অনেক রকমের হিলিং আছে। আচ্ছা। কিন্তু আগে মানুষকে সচেতন হতে হবে, জানতে হবে যে হিলিংটা কি। হুম। অনেকেই বলে যে এসব কিছু হয় না, হুম। করোনা যদি হতে পারে একদম। তাহলে হিলিং কেন হয় না, হুম। তার কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি কেউ। নেগেটিভ থাকলে তো পজিটিভ একদম থাকবেই। একদম, তো এটাই ব্যাপার, হিলিং সত্যি কথা বলে। আচ্ছা, তো মানে এক একজন মানুষের জন্য কি এক একটা হিলিং প্রযোজ্য, মানে কার জন্য কোনটা সুইটেবল এমন কিছু ব্যাপার আছে কি? হ্যাঁ, ধরুন আমার কাছে কেউ একজন এলো হুম। যার অনেক দিন ধরে ক্রনিক একটা ডিসিজ আছে, আচ্ছা। অনেক রকমের ক্রনিক ডিসিজ হয়, যেমন আমার কাছে একজন পেশেন্ট আসে, হুম। তার পায়ে ঘা, হুম। তার পায়ে ঘা মানে সে কোনোভাবে বুঝতে পারছে না যে তার একই জায়গায় একই ভাবে বছরে ওই একই সময় লাস্ট 8 বছর ধরে ঘা হয়ে যাচ্ছে, এবং ওই ফোড়া টাইপের হয়ে সেটা গ্যাংগ্রিন টাইপের হয়ে যায়, খুব মারাত্মক হয়ে যায়, এবং তাকে ড্রেসিং পর্যন্ত লাগে, তার 1 মাস 1.5 মাস তার ড্রেসিং চলে সেই সময়, এবং সে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে, কারণ একটা কাঁচা চামড়াকে ড্রেসিং এর মাধ্যমে তাকে বারবার কাটা এ করা, মানে যার হয় সেই জানে সেটা প্রচন্ড কষ্টদায়ক। প্রচন্ড কষ্টদায়ক। সে আমাকে এসে বলল যে দেখুন আমি বুঝতে পারছি না, আমি তো মেডিকেল সায়েন্সে বিলিভ রাখি, কিন্তু আমি একই জায়গায় একইভাবে বিগত 8 বছর ধরে একই রকম জিনিসটা কেন হচ্ছে আমার, এটা কি ব্যাপার। তখন আমরা গেলাম, তখন আমি বললাম দাঁড়া আমাকে এর জন্য একটু রিডিং করতে হবে। আমি এর মাধ্যমে আমি অ্যাঞ্জেল হিলিং করলাম, অ্যাঞ্জেলকে আমি রিডিং এর মাধ্যমে তাদেরকে আমি কল করলাম, কল করে তাদের থেকে আমি গাইডলাইন নিলাম যে আমি কিভাবে কি করলে কিভাবে কি হবে। তো তখন অ্যাঞ্জেল আমাকে সেই গাইডেড দিল, আমার গাইডেড স্পিরিটস এবং অ্যাঞ্জেলস, আমি যাদের সাথে কানেক্টেড হয়ে আমি কাজটা করি, তারা আমাকে গাইডলাইন দিল, এবং তাদের গাইডলাইন ফলো করে আমি তাকে সেই মতো সেই অ্যাঞ্জেলকে কল করে, যে আমাদের অসুস্থতা থেকে আমাদেরকে মুক্তি দেয়, শান্তি দেয়, আর্কঅ্যাঞ্জেল রাফাইল, তাকে আমরা কল করে আমি সেই মতো কাজ করা শুরু করলাম, এবং আজকে সেই পেশেন্ট আমার থেকে প্রায় 1 বছরের উপর হিলিং সে নিয়ে যাচ্ছে, এবং তাকে আমি প্রথমে শুরু করেছিলাম 3 মাসের হিলিং দিয়ে, দেন ধীরে 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 এখন সে অনেকটা সুস্থ, এবং সব থেকে বড় কথা তার আগে যেটা বছরে 2 বার ঘাটা হতো, সেটা এখন আমার হিলিং এর মাধ্যমে বা তাদের কৃপায় তাদের আশীর্বাদে এখন সেই হিলিং, সেই তার ঘাটা বছরে 2 বারের জায়গায় 1 বার হচ্ছে, এবং আগের মতো সে যে কষ্টটা পেত সেই কষ্টটা সে পাচ্ছে না, হচ্ছে মেডিসিন খাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, এখনো পুরোপুরি কিওর হয়নি, কেন এই ধরনের ক্রনিক ডিজিজ কিওর হতে একটু সময় লাগে, একটু সময়টা দিতে হয়। হ্যাঁ, মেডিসিনে কাজ হয়, মানে মেডিসিনে যেখানে কাজ হয়নি হয়নি সেখানে হিলিং এর পর তার দুটোর জায়গায় বছর এখন একটা হচ্ছে, এবং সেটাই অনেক বড় ব্যাপার। সে বলছে যে সে এমন একজন বড় ডাক্তারকে দেখান যার নাকি মাসে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলেই প্রচুর কষ্ট করতে হয়। আমি তখন বলছি তারপরেও আমরা আগে মেডিকেল সায়েন্সে আমরা বিলিভ করি যে মেডিকেল সায়েন্স আগে, তারপর সবকিছু ট্রাই নিলেও আমরা এটাই বলি মেডিকেশন ফার্স্ট, মেডিকেশনের সাথে হিলিং। তো দেখবেন একটা আঙুল মুঠো করলে কিন্তু একটা মুঠো হয় না, 5টা আঙুলকে মুঠো করতে হয়। তো তেমনি যেই আসছে তাকে মাথায় রাখতে হবে কোনো জিনিসই একদিনে হয় না, কনসিস্টেন্সিটা রাখতে হবে এবং ফেথ রাখতে হবে, তার সাথে সাথে পেশেন্স। যারা রেখেছে তারা সত্যি ম্যাজিকটা উপলব্ধি করেছে। আমার ভরসা আপনারাও রাখুন, আপনারা বিলিভ করুন, নিশ্চয়ই আপনাদের সাথেও ম্যাজিক হবে। একদমই, মানে ধৈর্য এবং বিশ্বাস দুটোই রাখতে হবে, কারণ অনেকের মধ্যে সেটা থাকে, প্রথম থেকে হয়তো ভেবে নেয় এসবে কোনো কাজ হবে না, কিন্তু বিশ্বাসটাও দরকার। একটা কথাই আছে বিশ্বাসে মিলায় বস্তু, মানে বিশ্বাসটা খুব দরকার। স্বয়ং মা লক্ষ্মীকেও পুজো পেতে কিন্তু মরতে অনেক পরিশ্রম করতে হয়েছিল। একদম একদম। আচ্ছা ম্যাডাম, একটু আগে আপনি ডিস্টেন্স হিলিং এর কথা বললেন, তো ডিস্টেন্স হিলিং বলতে কি বোঝায়? ডিস্টেন্স হিলিংটা হচ্ছে আমরা একটা তার ফটো নেব, তার নামটা নেব, এবং যেমন ডিস্টেন্স আমরা মাইক্রোফোন, যেমন আমরা টেলিফোনের মাধ্যমে ডিস্টেন্সে একটা মানুষের সাথে কথা বলে নিচ্ছি, তাকে এখনকার দিনে টেকনোলজির জন্য আমরা তাকে দেখতেও পেয়ে যাচ্ছি। সেম এইটাও একটা ডিস্টেন্স হিলিং, এরকমই একটা প্রক্রিয়া যেটা দূরবর্তী সম্পূর্ণ যে কোনো কাউকে তার ফটো দ্বারা
এবং তার সাথে বার্তালাপ দ্বারা তার সমস্যা জেনে নিয়ে বার্তালাপ দ্বারা তার ফটো দ্বারা আমরা এই ক্রিয়াটা করে থাকি, পুরোটাই ডিস্টেন্সের মাধ্যমে। যেমন আপনি এখানে আছেন, আপনার এক্ষুনি আপনার কারোর সাথে, আপনার ধরুন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে, সে আমেরিকায় থাকুক, রাশিয়ায় থাকুক, যেখানেই থাকুক, আপনি তার সাথে 1 সেকেন্ডে কথা বলে নিতে পারবেন। একদম। তো সেটা যদি করা যায় তাহলে আমরা হিলিংটা কেন করতে পারবো না? সবটাই তো এনার্জি, ওটাও তো একটা এনার্জি। আমরা যে ফোনে কথা বলছি সেটাও তো একটা এনার্জি, এটাও একটা এনার্জি। এটা হচ্ছে দূরবর্তী সম্পূর্ণ একটা প্রক্রিয়া, যেটা আমরা হাতের তালুর মাধ্যমে আমরা জিনিসটা করে থাকি। এবং এটা স্পর্শেতেও হয়, যেমন কিছু অটিস্টিক চাইল্ড আছে যাদের আমরা স্পর্শের মাধ্যমে করি। এতে তাদের কি হয় না, অটিস্টিক চাইল্ড যারা, তাদের একটু মানসিকভাবে তারা খুব অন্যরকম আবেগপ্রবণ হয়। তারা দেখবেন আপনার আমার মতো নর্মাল থাকে না, তারা সবকিছুতে বেশি আবেগপ্রবণ। সেক্ষেত্রে তাদেরকে আমরা স্পর্শের মাধ্যমে করে থাকি। কিন্তু নর্মাল যাদের ধরুন কোনো ক্রনিক ডিসিজ হলে স্পর্শের মাধ্যমে করলে বেটার। কিন্তু যাদের ধরুন ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপ ইস্যুস, তারপরে মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, এদেরকে আমরা দূরবর্তী সম্পূর্ণ করে থাকি তার ফটোর মাধ্যমে। এবং সবটাই ওই এনার্জিকে কল করি পুরো তাহলে ব্যাপারটা। মানে বোঝা যাচ্ছে মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কোনো সমস্যা থাকলে মানে হিলিং এর মাধ্যমে সেটা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা সম্ভব। মানে দূরে থাকলেও কোনো সমস্যা নেই। শুধু একটু টাইম টেকিং প্রসেস। কেউ ভাববে যে আমি আজকে হিলিং করতেছি মানে আমি কালকেই উঠে দাঁড়াবো, একদমই না। মেডিকেল সায়েন্সও পারে না কোনো কিডনির পেশেন্ট বা কোনো সিভিয়ার কোনো ক্যান্সারের পেশেন্ট বা হার্টের পেশেন্টকে একদিনে সুস্থ করতে। না, সেটা তো তো সম্ভব। মেডিকেল সায়েন্সটাও সায়েন্স, এটাও একটা সায়েন্স। আচ্ছা, দুটোই সায়েন্স, তো এটা মানতে হবে। মেডিকেলও ম্যাজিক হয়, সময় লাগে। যেমন অনেকেরই আজকের দিনে বাচ্চা কাচ্চা হয় না, আইভিএফ করে তারা প্রজনন ক্ষমতাকে তাদের বৃদ্ধি করছে, কিন্তু আইভিএফ কারোরই একদিনে সাকসেস হয় না, সেটাও হয় না। সেটাও তাকে অনেক সময় হয় একদম। তো এটাও তাই হবে, কিন্তু একটু পেশেন্স আর বিশ্বাস রাখতে হবে যে কেউ একজন কিছু করছে, আমি ফল পাবো, একটু টাইম টেকিং, টাইম লাগে। আচ্ছা, মানুষের জীবনে তাহলে কি কি সমস্যা হিলিং এর মাধ্যমে একদম সম্পূর্ণভাবে মানে সমাধান করা সম্ভব? হিলিং এর মাধ্যমে এমন কোনো সমস্যা নেই আমার মনে হয় না যে সমস্যা করা যায়। ধরুন একটা বেকার ছেলে, মানে সব সমস্যাই সমাধান সম্ভব না। একদম। সাপোজ একটা বেকার ছেলে, তার বাড়ির লোক তাকে অনেকবার সেট করার চেষ্টা করেছে। আমারই এক পরিচিত ক্লায়েন্টের কথা বলছি। সে বাবা মার একটি মাত্র ছেলে এবং সে খুব, ছেলেটা খুবই মানে পড়ালেখায় ভালো ছিল, সবকিছু ছিল। কোনো কারণে বাইরে একটা জায়গায় পড়তে গিয়ে সে একটা বাজে দলে মিশে যায় এবং সেটা খুব একটু বোকাশোকা ছিল। তো তাকে তার বন্ধুরা মোল্ড করে নানান ভাবে এবং তাকেও সেই দলেতে যোগ করে নেয়। পড়ালেখা ভালো করা ছেলে, সেই ছেলেও খারাপ হয়ে গেল। এরকম অনেক, এগুলো একদম রিয়েল স্টোরি। একদম। সে ফিরে এলো, তার বাবা মা তাকে নিয়ে এলো এবং তাকে রিহাবে পর্যন্ত দিতে হলো। আচ্ছা, এতটাই সে অ্যাডিক্টেড হয়ে গেছিল, এতটাই মানে সে তার সকাল থেকে রাত নেশাতেই চলতো তার জীবন। খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, নেশার মধ্যেই পড়ে আছে। তাকে রিহাব পর্যন্ত দেওয়া হয়েছিল, সেই রিহাব থেকেও সে পালিয়ে যায়। তাকে ঠিক করতে রিহাবের লোকজনও পারেনি। মানে রিহাবে জেনারেলি আমি যতদূর জানি সবাই মিলে চেষ্টা করে, মেডিকেশনে রাখে, সবকিছু করে, কিন্তু তার পক্ষে রিহাবও তাকে রিহাবেও রাখা যায়নি। তারপর তার প্যারেন্টস বুঝিয়ে শুনিয়ে আমার কাছে নিয়ে আসে এবং আমি তার যখন হিলিং স্টার্ট করি, প্রথম 1 থেকে 1.5 মাস তার ফ্যামিলির লোক কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে না হচ্ছে। খালি আমাকে এসে বলতো আমার ছেলে আগের থেকে একটু শান্ত হয়েছে, আমার ছেলে নিজের মতো থাকছে, একটু শান্ত হয়েছে। কিন্তু ওই 2 মাস পেরিয়ে যাওয়ার পর যখন আমাদের ফিডব্যাক নিতে থাকতে হয়, এভরি মান্থ ক্লায়েন্টের থেকে আমরা ফিডব্যাক নিয়ে থাকি, তার বাড়ির লোক যখন ফোন করে বলছে ম্যাডাম আজকে না আমার ছেলে আমাদের সাথে বসে সুন্দর করে ডিনার করেছে, ম্যাডাম আমার ছেলে আমাদের সাথে বসে সুন্দর করে না ব্রেকফাস্ট করেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে। যে ছেলে সারাদিন নেশায় উদ্বুদ্ধ হয়ে থাকতো, কি দিন কি রাত সে জানতোই না, মানসিক স্তরটা তার আস্তে আস্তে ধীরে ধীরে তার ওই জায়গাটা নড়ছে, নার্চারিং হচ্ছে যে না আমি যে লাইফটা আমি লিড করছিলাম সেটা, তার মধ্যে সেই বোধ শক্তিটা আবার সঞ্চালন হচ্ছে বা নেগেটিভিটিটা যাচ্ছে, পজিটিভিটিটা আসছে। তো হিলিং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই সমাধান। কারুর বাচ্চা হচ্ছে না, কারুর বিয়ে হচ্ছে না, বা কারুর পুরনো রিলেশনশিপ থেকে সে বেরোতেই পারছে না, সে নতুন করে কি করবে? তাকে তো বেরোতে হবে, আগে সে বেরোতে পারছে না, সে চেষ্টা করছে তার সেই পুরনো প্রেমিক বা যে আছে এক্স হাজবেন্ড তাকে ভোলার, নতুন করে বাঁচার, নতুন মানুষকে জীবনে ইনভাইট করার, বাট পারছে না, কোনো কারণে সে ট্রমাটিক হয়ে আছে। বা ধরুন কারুর সাথে কারুর কখনো কোনো দেখা হয়েছিল, একটা কানেকশন হয়ে গেছে, কোনো না কোনো ভাবে সে তার সাথে একটা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়েছে।
বুঝতে পারছে না যে সেই সম্পর্কটা থাকবে না সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, তাকে সেই মানে সঠিক ওই রাস্তা জায়গাটায় দেখানো, ডিসিশন নিতে পারছে না। চ্যানেলাইজ করা, তাকে সেখান থেকে বের করে আনা। এবং শুধু এটা না, অর্থনৈতিক দিক থেকে ধরুন কেউ বিজনেস, ভালো বিজনেস করতো বা জব, ভালো একটা জব করতো, কোনোভাবে সেইখানে সে জবের জায়গাতে বা বিজনেসের জায়গাতে তার সেই ব্লকের সৃষ্টি হয়েছে, জবের জায়গায় সে প্রমোশন পাচ্ছে না, বিজনেসের জায়গায় সে গ্রোথটা পাচ্ছে না, সেই জায়গাগুলো, বাচ্চা পড়ছে না, বাচ্চা ভীষণ মনোযোগী ছিল অমনোযোগী হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে, বাচ্চা পড়ছে না, বিভিন্ন রকম সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, মানে এবং সব সব থেকে বড় কথা যেটা এখন সবাই চাই আমরা, রোগা হতে, মোটা হব না, বা যারা খুব রোগা তারা মোটা হতে চায়, নিজেকে একটু আচ্ছা। সুন্দর রাখতে চায়, সুন্দর দেখাতে চায়, অ্যাট্রাকশন পাওয়ারটা নিজের মধ্যে বৃদ্ধি করতে চায়, বা যে কোনো প্রফেশনে তো ভীষণ বেশি কাস্টিং কাউজ এই ধরনের জিনিস তো আছে, সব প্রফেশনেই আছে কম বেশি, বিশেষ সেই করে সব জায়গাগুলোতে থেকে নিজেকে প্রোটেক্ট, যারা থাকে তাদের সেটা একদম খুব দরকার পড়ে। কর্পোরেট লাইনে হুম, সব জায়গাতেই আছে, হুম, সেই জায়গাগুলো থেকে তাকে নিজের প্রোটেকশন নেওয়া, নিজেকে আচ্ছা। সেভ রেখে বেরিয়ে আসা, সেইগুলো সেইগুলো এর মাধ্যমে এমন অনেক কাজ আছে যেগুলো করা যায়, মানে মানুষের গ্রুমিংটাও সম্ভব হিলিং এর মাধ্যমে। একদমই সম্ভব। সবকিছু মানে মানে যত ধরনের সমস্যা আছে যেটা অন্যান্য পদ্ধতিতে অনেক সময় কাজ হয় না, সেখানে হিলিং এর মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। একদম। আচ্ছা, আপনি যেহেতু বললেন অনেক ধরনের হিলিং আছে, তো এবার জানতে চাইবো ক্রিস্টাল হিলিং বলতে কি বোঝায়? এই যে আমি দেখুন হাতে ক্রিস্টাল গুলো পরে আছি, ঠিক আছে, এই এক একটা ক্রিস্টালের মধ্যে এক এক ধরনের ভাইব্রেশন আছে, ভাইব্রেশন এনার্জি কাজ করছে আমার শরীরে, এগুলো আমার শরীরের নার্ভের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে, হয়ে আমার শরীরকে এনার্জাইজড করছে, এবং আমি আমার যেই যেই সমস্যার জন্য যেই যেই ক্রিস্টালস গুলো পড়ে আছি, এখানে প্রত্যেকটা ক্রিস্টালই কোনো না কোনো সমস্যার জন্য আমি পড়েছি, কোনো না কোনো জিনিসকে ব্যালেন্স করার জন্য আমি পড়েছি, সেইভাবে সেই জিনিসটা আমার শরীরে কাজ করছে। এবং এই সেম আমরা যখন কোনো ক্লায়েন্টকে, আমাদের কাছে আসা কোনো ক্লায়েন্টকে বা কোনো মানুষকে আমরা হিলিং দিয়ে থাকি, ইনফ্যাক্ট শুধু মানুষ না, প্রাণীকেও, আপনার বাড়িতে একটা পোষ্য আছে, ধরুন আপনি বিড়াল পুষছেন বা কুকুর পুষছেন, তার হেলথ খারাপ হয়ে গেছে, কোনোভাবে সে হেলদি নয়, তাকেও হিলিং করা যায়। আচ্ছা, মানে পোষ্যকেও সুস্থ করা সম্ভব? একদম একদম। এবং শুধু পোষ্য না, গাছ, আপনার বাড়ির কোনো একটা গাছ বারবার মরে যাচ্ছে, কিছুতেই আপনি তাকে চেয়েও বাঁচাতে পারছেন না, তাকে সেটা সুস্থ অনেক রাখতে বাড়িতেই হয়, পারছেন না, গাছ বাঁচে না, তুলসী গাছ বাঁচে না, এই একদম, সমস্যাগুলো হয় সেই অনেক। গাছকেও হিলিং এর দ্বারা তাকে সুস্থ করে সুন্দর করে ওই মরা গাছকেও বাঁচানো যায়, কেন গাছেরও তো প্রাণ আছে, সবারই প্রাণ আছে। তো এই হিলিং, এই হ্যাঁ যেটা বলছিলাম ক্রিস্টাল হিলিং, এই ক্রিস্টাল যেমন আমি এটা ব্রেসলেট ফর্মে পরে আছি, সেম এই ক্রিস্টালস গুলো টাম্বলস ফর্মে ও বড় বড় বলস এর ফর্মেও আমাদের কাছে থাকে। যখন আমরা কোনো মানুষের ডিস্টেন্স হিলিং ক্রিয়েট করি, তখন আমরা একটা সুন্দর করে গ্রিড বানাই, তার ছবিটা রেখে তার যেই যেই সমস্যা, সেই সমস্যা রিলেটেড বিভিন্ন রকমের স্ফটিক, অ্যাগেটস, কোয়ার্টজ এবং অ্যামেথিস্ট, এই ধরনের জিনিস দিয়ে আমরা সুন্দর করে একটা গ্রিড বানাই, বানিয়ে তার ফটো রেখে তার মাধ্যমে আমরা সেই ডিভাইন এনার্জি, পরমপিতা, পরমাত্মা, বা সেই যেই এনার্জিকে আমরা কল করি, সেই এনার্জি, এঞ্জেলস, যে যে হিলিংটা দিচ্ছে, অনেক সময় অনেক হিলিং আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করেও দিই, কিছু সিম্বলাইজেশনস আছে সেগুলো দিয়ে আমরা এইভাবে ক্রিস্টালের মাধ্যমে হিলিংটা দিয়ে থাকি, এতে জিনিসটা আরো পাওয়ারফুল হয়। সিম্বল এবং ক্রিস্টালস দিয়ে যদি আমরা হিলিং করি, সেই হিলিংটা অনেক বেশি স্ট্রং হয় এবং কার্যকারিতাটা অনেক বেশি সম্পূর্ণ থাকে, অনেক দিন অবধি এফেক্টটা তার থাকে। আচ্ছা, মানে যেহেতু এটা শরীরের সাথে টাচ করে পড়া থাকে, মানে যে হ্যাঁ, এক একটা প্রবলেমের জন্য একদম। এক আমি একটা হ্যাঁ মানে ক্রিস্টাল তাকে সেই ক্রিস্টালটাও পড়তে হবে হুম। এবং আমাকেও সেই ক্রিস্টালটা দিয়েই তাকে হিলিংটা দিতে হবে। আচ্ছা, জিনিসটা কানেকশনটা তাহলে ঠিক ব্যালেন্স থাকবে আচ্ছা, এবং জিনিসটা আরো খুব পাওয়ারফুল হবে। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাইবো একটু অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে, সেটা কিভাবে করা হয়? কারণ অ্যাঞ্জেল নিয়ে কিন্তু মানুষের মনে অনেক রকম মানে একটা মানে ভ্রান্ত ধারণা থাকে যে এই যুগে আদৌ অ্যাঞ্জেল, সেটা কি সম্ভব, মানে কিভাবে হয় সেটা? অ্যাঞ্জেল একটা সত্যি এমন একজন ঐশ্বরিক শক্তি এবং এমন একজন মানে বলা যায় দেবদূত, মানে আমার তোমার মধ্যে আমাদের মেসেঞ্জার হয়ে ভগবানের কাছে যাচ্ছে, যেমন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম মেসেঞ্জার আছে, কারোর সাথে কথা বলতে না ইচ্ছা করলে আমরা মেসেজ করে দিই, সেম অ্যাঞ্জেল হচ্ছে মেসেঞ্জার হিসেবে কাজ করে। মানে আমরা এখানে ভগবানের কাছে প্রে করছি, ভগবানকে বলছি, কোনো না কোনো ভাবে মনে হচ্ছে যে ভগবান, আমরা বলি না ভগবান আমার কথাটা শুনেও শুনছে না, আমার ইচ্ছেটা পূরণ করেও করছে না, কেন?
সেই সময় এই অ্যাঞ্জেলস আমাদের দেবদূত হয়ে কাজ করে। সে কি করে, আমাদের সেই আমরা যে জিনিসটা চাইছি সেটা সেই মানে ঈশ্বরের কাছে খুব ফাস্ট সেন্ডিং করে দেয়, যে এই মানুষটা এই জিনিসটা চাইছে, তুমি প্রভু তাকে এটা দান বা তুমি দান করো। তো অ্যাঞ্জেলের কাজ হচ্ছে অ্যাজ এ দেবদূত, অ্যাজ এ ঐশ্বরিক শক্তি পুরো জিনিসটাকে ফাস্ট মুভিং করে দেয়, মানে আমাদের ওই প্রেটা খুব ফাস্টলি করে দেয়, সেটা আমাদের মানে কাজটা পেতে খুব সুবিধা হয় ঈশ্বরের থেকে। আচ্ছা, তো এটা কি পদ্ধতি আছে, মানে কি পদ্ধতিতে অ্যাঞ্জেল হিলিং করা যায়? তুমি যেই প্রবলেমের জন্য তুমি সলিউশন চাইছো, প্রত্যেকটা অ্যাঞ্জেলের কে ইউজ করা হয় এক একটা প্রবলেমের জন্য। আচ্ছা, এদের মধ্যে মেইন হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, তাকে আমরা অলওয়েজ আগে প্রে করি, বিকজ সে হচ্ছে এই বাকি যে অ্যাঞ্জেলস আছে, অ্যাঞ্জেলস অনেক রকমের অ্যাঞ্জেলস আছে, মেইনলি 7জন অ্যাঞ্জেলস আছে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আর্কঅ্যাঞ্জেল রাফেল, আর্কঅ্যাঞ্জেল জোফেল, ইউরিয়েল, আর্কঅ্যাঞ্জেল রাফাইল, মেইনলি 7টা অ্যাঞ্জেল হচ্ছে মেইন আমাদের কাজ করে। আর এদের মধ্যে হেড হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেল। তো মাইকেলকে আগে আমাদের কল করতে হয়, দেন আমি যেই যেই সমস্যার, ধরো কোথাও ঘুরতে গেছি, সেখানে ঘুরতে গিয়ে অনেকেই দেখবে আমরা ঘুরতে গেলে বেড়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে কেউ পাহাড়ে গিয়ে আটকে গেল, কেউ হোটেলে বুক করে হোটেল পেলো না, অনেক সমস্যা হয়, ট্রেন ছেড়ে গেল, ফ্লাইট মিস করলো, এইসবের জন্য আর্কঅ্যাঞ্জেল রাফাইল সে হচ্ছে মোস্টলি সে কাজ করে যে কোনো প্রবলেমকে হিল করার জন্য, যে কোনো ট্রাভেল রিলেটেড হতে পারে, যে কোনো সমস্যার সমাধানকে হিল করার জন্য এনাকে মেইনলি আমরা প্রে করে থাকি। আর আচ্ছা, মানে আমরা যখন কোনো সমস্যায় ফেসে যাই, মানে হঠাৎ করে কোনো সমস্যায় ফেসে যাই, তখন মানে রাফেলকে প্রে করলে আগে মাইকেলকে প্রে করো, মাইকেলকে বলো আমাকে প্রোটেকশন দাও, আমি এখানে বেড়াতে, যারা সোলো ট্রাভেল করে তোমাদের মতো মেয়েরা, বা অনেক মানুষকে চাকরির জন্য বিজনেসের জন্য একা একা প্রায় বাইরে যেতে হয়, তো তাদের আমি আগে বলবো আগে মাইকেল আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে প্রে করো, মোবাইল থেকে স্ক্রিনশটে একটা মাইকেলের ছবি ডাউনলোড করে নাও, করে এনার একটা প্রেইং এর প্রসিডিওর আছে। এই যে But প্রসিডিউর, হ্যাঁ, আমরা praying যেটা শুনেছি অনেকটা মানে কঠিন প্রসিডিউর, সেটা কি আদৌ সত্যি না মানে একদমই না। নরমালি প্রে করা যায়? আমরা যারা প্রফেশনালি কাজ করছি তারা আমরা প্রপার ওয়েতে একদম প্রে করার একটা মন্ত্র আছে আচ্ছা, ইংলিশে, সেগুলো বাইবেল পড়লে জানা যায়, সেখান থেকে আমরা কল করে প্রে করি। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলবো, যারা সত্যি অ্যাঞ্জেলস এর সাথে কানেক্ট হতে চাইছো, তারা নর্মাল প্রে করো, যে অ্যাঞ্জেল তুমি যেখানেই আছো আমার সাথে কানেক্ট হও, আমার আই নিড ইউর হেল্প সবার আগে বলতে হবে, কারণ তুমি তাদের কাছে যতক্ষণ না হেল্প চাইবে তারা কিন্তু তোমায় হেল্প নিচে থেকে করবে না। সবার আগে তোমাকে বলতে হবে, হে এঞ্জেল তুমি যেখানেই আছো তুমি আমার সাথে কানেক্ট হও, আই নিড ইউর হেল্প, আমাকে তুমি হেল্প করো, আমার এই সমস্যা, আমি এটা চাই, তুমি আমাকে প্রোটেকশন চাইলে প্রোটেকশনের জন্য তুমি মাইকেলকে কল করো, হিলিং এর জন্য তুমি রাফাইলকে কল করো, শরীর খারাপের জন্য তুমি জফেলকে কল করো, যে কোনো সমস্যা, অনেকে দেখবে রাস্তাঘাটে বেরোলে পেটের সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি জফেলকে কল করো। আর আমাদের এই যে 7টা চক্র, এই 7টা চক্রও কিন্তু এই 7টা অ্যাঞ্জেল দ্বারা রিলেটেড। 7টা চক্রে যে আমাদের যে মেন অর্গান যেগুলো আছে, আর যেমন আমাদের শরীরে হার্ট চক্রে হার্ট আছে, মণিপুর চক্রে আমাদের প্যানক্রিয়াস আছে, হ্যাঁ আমাদের লিভার আছে, আমাদের রুট চক্রে আমাদের স্পাইন আছে, রুট চক্রের জন্য মাইকেলকে কল করে আমরা হিলিং করি, মণিপুর চক্রের জন্য আমরা আর্কঅ্যাঞ্জেল জোফেলকে কল করি, হার্ট চক্রের জন্য আমরা আর্কঅ্যাঞ্জেল রাফায়েলকে কল করি, এরকম বিভিন্ন অ্যাঞ্জেলসকে দিয়ে আমরা কল করে করে কোন যা মানে মানুষের যে 7টা চক্রের যে হিলিং হয় বা তার যে মেন অর্গান গুলো, ধরো কেউ একটা ক্রনিক কিডনি পেশেন্ট আমার কাছে এলো, তাকে আমি তখন কিন্তু মণিপুর চক্রের জন্য সেই অ্যাঞ্জেলকে কল করে মণিপুর চক্রে তার আমি কিডনিতে হিল দেব, যাতে তার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বা অনেকে আছে ক্রনিক লিভার ডিজিজে ভুগছে, অনেকবার জন্ডিস হয়ে গেছে, লিভার ফেলিয়ার হয়ে গেছে, হয়তো এক্সেসিভ অ্যালকোহল খায় বা কোনো কারণে, মেডিসিনের জন্য অনেক ক্ষেত্রে হয়, ফ্যাটি লিভার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তখন ওই 7টা চক্রেতে গিয়ে আমি আর্কঅ্যাঞ্জেল জফেলকে কল করে আমি আমার সেই যে আসছে আমার কাছে আসছে যে ক্লায়েন্ট, তাকে কিন্তু আমি সেইভাবে ওইভাবেই প্রসেস করে আমি তাকে হিল দেবো উইথ সিম্বলাইজ। এটা আমার সিম্বল, তার সাথে আমি রেকিও দিলাম, রেকি সিম্বলও ইউজ করলাম, এতে কি হলো সে মানে এটা জিনিসটা অনেক বেশি স্ট্রং হলো। তো এইভাবে আমরা এই জিনিসগুলো পুরোপুরি করে থাকি।
মানে একটার সঙ্গে একটা আরেকটা, কানেক্টেড হ্যাঁ। একদম, মানে যেখানে চক্রর সঙ্গে অ্যাঞ্জেল একদম, পুরোপুরি কানেক্টেড। মানে ওই একটা আঙুল দিয়ে মুঠো বানানো আর হুম। 5টা আঙুল দিয়ে মুঠো বানানো, আচ্ছা। স্ট্রং হবে না, একদম। সেই জিনিসটাই। আচ্ছা, এবার আসছে একটু রেকি হিলিং। রেকি হিলিং বলতে কি বোঝায় বা কিভাবে করা হয় সেটা? রেই কথা অ্যাকচুয়ালি এটা এসছে জাপান থেকে, হুম। যদিও সবাই বলে এটা জাপান থেকে এসছে, কিন্তু না, রেইকি আমাদের আমাদের হিন্দু ধর্মেরই একটি কিন্তু মানে কি বলবো পদ্ধতি, যেটা গৌতম বুদ্ধ প্রথম চালু করেছিলেন। যেটা আমি শুনেছিলাম কিন্তু যে ভারতীয় শাস্ত্রেই সেটা একদম, ছিল, হ্যাঁ, মানে রেকিটা। ভারতে তিনি যখন করলেন হুম। তখন এখানকার লোক সেটা মর্যাদা দিল না, তিনি বাইরে গিয়ে খ্যাতি পেলেন এটার জন্য। আচ্ছা। এবং যখন বাইরের লোক মানে জাপান, কোরিয়া, চায়না এরা যখন মানতে শুরু করলো এই জিনিসটা, তখন তিনি ইন্ডিয়াতে এই জিনিসটার একটা প্রাধান্য পেলেন। তো অ্যাকচুয়ালি এটা রেই কথার অর্থ হচ্ছে একটা জীবন, আর কি হচ্ছে শক্তি, জীবন শক্তি, এটা একটা। তো ওই শক্তির মাধ্যমে আমরা এই হাতের যে পাম আছে আমাদের, এই পামের মাধ্যমে শক্তিকে কল করে চ্যানেলাইজ করে সিম্বলস দিয়ে আমরা করে থাকি এটা রেকি। এটা হচ্ছে রেকি হিলিং। রেকি হিলিং এইভাবে হয়। আরেকটা আছে প্রাণিক হিলিং, সেটা হয় এই সেটা কি? 5টা যে আমাদের আর্থের যে 5টা যে আমাদের এলিমেন্টস আছে, মানে বায়ু, আকাশ, পৃথিবী, বায়ু, আকাশ, পৃথিবী, জল, স্থল, এই 5টা যে জিনিস আছে, এই 5টা জিনিসকে আমরা একসাথে করে পঞ্চতত্ত্ব যেটাকে বলা হয়, হ্যাঁ, পঞ্চতত্ত্বতে সেই প্রক্রিয়াটা আমরা চ্যানেলাইজ করে আমরা দিয়ে থাকি প্রাণিক হিলিং। আচ্ছা, এটা হচ্ছে প্রাণিক হিলিং। আর এঞ্জেল হিলিং পুরোটাই এঞ্জেলকে কল করে যেটা করা হয়। আচ্ছা। এছাড়াও আরো হিলিং আছে, কুণ্ডলী জাগ্রত করার হিলিং আছে, লোটাস রেকি হিলিং আছে, অনেক রকম আছে। আচ্ছা, বিভিন্ন হিলিং সম্পর্কে তো জানতে হ্যাঁ। পারলাম যে ম্যাক্সিমামই সেগুলো মানুষের ভালো কাজ হয় বা অসুস্থ রোগীকেও সুস্থ করা একদম, সম্ভব, একদম। যে কোনো সমস্যার এটা একটা সমাধান সায়েন্স, সম্ভব। হ্যাঁ, এটা হ্যাঁ। একটা পুরোপুরি তো সায়েন্স। এই যে হিলিং করা হয় তার কি কোনো ব্যাড সাইড এফেক্ট আছে? হিলিং দিয়ে মানুষের ভালোই করা যায়, ব্যাড করা যায় না প্রথমত। আর দ্বিতীয়ত আমি হিলিং এর আমি বলবো খালি ভালোটাই আমি জানি, শিখেছি, আমার গুরুরা শিখিয়েছেন। তবে কোনো মানুষ চাইলে যে কোনো এনার্জিকেই নেগেটিভ পজিটিভ ইউজ করতে পারে, তাই আমি বলবো না যে একদম মানুষের কোনো সাইড এফেক্ট পড়ে কি? ধরুন কেউ একটা কোনো সমস্যার জন্য হিলিং করছেন, বাট ওটার অন্য একটা কোনো সাইড এফেক্ট কি পড়ে? না, মানে হিলিং এর কোনো খারাপ সাইড দিক এফেক্ট পড়ে না? হিলিং আর ক্রিস্টাল এই দুটোর কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা। জেমস্টোনের সাইড এফেক্ট আছে, ধরুন কারুর কোনো জেমস্টোন পড়া উচিত না, সে সেটা আজকে রিলস দেখে বা ইউটিউব দেখে কোনো কারণে সে তার রাশি দেখে, লগ্ন দেখে বা নিউমোলজিতে, এখন তো কম বেশি সবাই অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, ডিউ টু আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য, তো পড়ে নিল এবং সে সেটা দেখলো না যে সেটা সে প্রপার কোনো গাইডেন্স নিল না, প্রফেশনালের কাছে গেল না, নিজের মতো করে পড়ে নিল। অনেকে তো অনলাইন থেকে অর্ডার করে পড়ে নিচ্ছে, এখন তো অনলাইনে সব পাওয়া যাচ্ছে। তার সাইড এফেক্ট আছে। আচ্ছা। ক্রিস্টালের কোনো সাইড এফেক্ট নেই, তবে ক্রিস্টাল অনেকেই অনলাইন থেকে নিচ্ছে, সেটা দেখে নিতে হবে যে 600 টাকার ক্রিস্টাল আর 2600 টাকার ক্রিস্টাল এক কিনা, একদমই নয়। একদমই, মানে অরিজিনাল কিনা সে কিভাবে একদম, বুঝবে? একদম। এবং সবথেকে বড় কথা, সেই ক্রিস্টালটা যে সে পরে নিল ওইভাবে অনলাইনে কিনে, সে সেটাকে এনার্জাইজ করলো না, চার্জ করলো না, তার মধ্যে সেই পাওয়ারটা দিল না, সে পরে নিল এবং পড়ার পর সে দেখছে কিছু বুঝতে পারছে না, তখন বদনাম হয়ে গেল, ক্রিস্টাল কাজ করে না। কিন্তু সেই জিনিসটা প্রপারলি পড়তে গেলে, ধারণ করতে গেলে তার তো একটা এনার্জাইজ করার ব্যাপার আছে, সেটাও তো তাকে করতে হবে। মানে ওই মানে বাজার থেকে মাছ মাংস কিনে এনে খেয়ে নিলেই তো হবে না, সেটাকে তো প্রপার রান্না করে খেতে হবে। সেই ব্যাপার, যার জন্য যেটা স্যুট করে, মানে সবার তো সব কাঁচা মাছ মাংস খেলে কি হবে, শরীর খারাপ করবে, কাজ হবে, মানে শরীরে হবে, সেটাকে স্যুট করবে না। তো সেটাও তাই, ক্রিস্টাল যদি তুমি প্রপারলি তুমি গাইডেন্স না নিয়ে, তুমি যদি রিলস দেখে আর ওই সস্তার চক্করে তুমি যদি অনলাইন থেকে এনে পড়ো, তারপরে তুমি সেটাকে প্রপার এনার্জাইজ করলে না, ক্লিন করতে হয়, তুমি প্রপারলি সেটাকে ক্লিন করলে না, এবং কিছু নিয়ম থাকে সেগুলো ফলো করতে হয়, সেগুলো করলে না, তোমার কোনোভাবে মনে হলো আমি কিছু বুঝতে পারছি না, তার মানে সেই জিনিসটা কিন্তু দোষ না, দোষটা তোমার। একদম, একদম প্রপার প্রসিডিউর দরকার। একদম। আচ্ছা, আপনি বললেন যেটা নেগেটিভ পজিটিভ, মানে এই দুনিয়াতে আমরা যেটা জানি ভালো আছে খারাপও আছে, তো হিলিং এর মাধ্যমে কি কোনো কিছু নেগেটিভ করা সম্ভব, না সবসময় পজিটিভই করা সম্ভব? নেগেটিভ করা যায়। আচ্ছা, চাইলেই করা যায়। যে শুধু হিলিং কেন, তাহলে কেউ তো মিসইউজও করতে পারে। শুধু হিলিং কেন, সেটা তার কর্ম, তার উপর তো রিটার্ন আসবে, সেটা তো সেটা হিলিং কেন। আমি যেমন বিয়া অকাল্টিস্ট, আই এম অকাল্টিস্ট অলসো, আমি হুডো ভুডো এই ধরনের অনেক কিছু আমি করে থাকি। আচ্ছা। তো এগুলো হোয়াইট ম্যাজিকও আছে, ব্ল্যাক ম্যাজিকও আছে।
তুমি কোনটা করবে তার উপরে। তুমি ডিমান্ডকে ডেকে করবে, না তোমার স্পিরিটস গাইডসকে ডেকে করবে, না তোমার অ্যানসেস্টার্স। আচ্ছা, অ্যানসেস্টার্স হিলিংও হয়। আচ্ছা, ওটা কি? অ্যানসেস্টার হিলিংস হচ্ছে তোমার বাবা, তোমার কাকা, তোমার মা, তুমি তোমার অ্যানসেস্টার্সদেরকে কল আচ্ছা। করে তাদের গাইডেন্স নিয়ে হুম। তুমি সেই যে মানুষটার সমস্যা, সেটা তুমি সেই সমস্যাটা সমাধান করবে। আচ্ছা, মানে যেমন এখানে এই অ্যাঞ্জেলকে ক্ষেত্রে কল করা হ্যাঁ, হয়, সেমন পূর্বপুরুষকে ancestor, মানে একদম ডেকে এনে কল করে কল সমস্যার করা। এবং সমাধান। আচ্ছা। পূর্বপুরুষের মধ্যে তুমি যার সাথে বেশি হুম, কানেক্টেড, হুম, কেউ দেখবে নিজের বাবার থেকে বেশি জ্যাঠার সাথে কানেক্টেড থাকে, হুম, কেউ দাদুর সাথে হুম, থাকে, কেউ মায়ের থেকে মাসির সাথে থাকে। সেই মানুষটাকে তোমাকে স্পেশালি কল করতে হবে, এবং ম্যাক্সিমাম গাইডটা সে তোমাকে করবে, কারণ সে তোমাকে কোনোদিনই মিসগাইড করবে না, কারণ কি সেও তোমাকে ভালোবাসে, একদমই। কারণ তোমার সাথে আমরা কিন্তু কানেক্টেড অনেক সময় স্বপ্নে আমাদের মানে যারা আসে। মারা গেছেন বিগত তুমি যার পূর্বপুরুষদের সাথে দেখতে বেশি পাই, কানেক্ট আমরা যেটা থাকবে শুনেছি আসবে। তারা মানে ভালোর জন্যই হুম। আসে, মানে তুমি সেখানে এমন দেখবে এক এক সময় স্বপ্ন দেখবে যে সে খুব হাসছে, হুম, হয় একদম। হুম, সে হাসছে, সে কি তোমাকে বলছে তোমাকে ব্লেসড করতে এসছে। আচ্ছা, তুমি যে প্রফেশনটা আছো, যে কাজটা করছো, সে তোমাকে ব্লেসড করতে এসছে। এবং আচ্ছা, আচ্ছা। আমরা যে ভাবি মৃত্যুর পরেই আত্মা শান্তি হয়ে যায়, একদমই না। আত্মা কিন্তু থাকে, মানে মৃত্যুর এই লোক থেকে যাওয়ার পর এরপর কিন্তু আরেকটা লোক হুম, আছে, হুম, হুম। সেটা নিয়ে আর একদিন আলোচনা করা যাবে, সেটা সেটা একটা শুনেছি, বিগ মানে স্টোরি, আরেকটা জগৎও আছে। আরেকটা জগৎ আছে। এবং সে সেখানে কিছুদিন থাকে। হুম, সেই সময় তুমি তোমার যে কোনো জিনিস তুমি তাকে কল করে তুমি হুম, জানতে চাইলে জানতে পারো। হুম। কিন্তু হ্যাঁ, সেটা প্রসিডিওর আছে, এবং তাকে আনলে হবে না, তাকে ফেরতও পাঠাতে হবে, সেগুলো আচ্ছা, আচ্ছা। প্রসিডিওর আছে। হুম, প্রপার আমাদের, আমরা অনেকেই আমরা যে শিখেছি গুরুদের কাছে, হুম, আমরা এই প্রপার জিনিসগুলো শিখেছি, হুম, যে আমরা একজনকে কল করে নিলাম, ডেকে নিলাম, হুম, তারপর তাকে ফেরত পাঠাতে পারলাম না, হুম, তখন কিন্তু কোনো না কোনো ভাবে আমার উপর এসে যাবে সেই হুম। ব্যাপারটা। তো আচ্ছা। ওগুলো প্রপারলি জেনে গাইডেন্স নিয়ে হুম, হুম। করতে হবে। সেটা তো অবশ্যই, মানে একটা গুরুর পরামর্শ নেওয়া একদম তো হ্যাঁ, অবশ্যই গুরু হিলিং প্রয়োজন। জগতেও হুম, গুরু চাই। আমি প্রত্যেকটা, আমি যা যা টুলস আমি জানি, যা যা আমি হুম, শিখেছি, হুম। আমার প্রত্যেকটা জিনিসের জন্য আমার কিন্তু গুরু আছে। আচ্ছা। সেটা হুডো ম্যাজিক হোক, হুডো ম্যাজিক হোক, ক্যান্ডেল ম্যাজিক, ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর হিলিং করা যায়, ক্যান্ডেল আচ্ছা। হিলিং। আমি অনেক রকমের হিলিং করি, হুম, বিয়া হিলিং স্পেশালিস্ট। আমি অনেক রকমের হিলিং লাগি, কালার থেরাপি দিয়ে কালার হিলিং হয়। হুম, তুমি আজকে একটা ভালো কাজে যাচ্ছ, তুমি একটা কালো পরে চলে গেলে, হুম, আমি হুম। তোমাকে বললাম যে না, তুমি আজ কালো পরবে না, তুমি আজকে সবুজ পরে যাও। তো তুমি মানে সবুজ কোন পরে দিন গেলে, কোন কালারটা হ্যাঁ, মানে ওটা তার কালার জন্য হিলিং। হ্যাঁ, সুইটেবল সেটা। তোমার মন খুব বাজে, মানে ভালো লাগছে না, খুব লো ফিল করছো, আমি তোমাকে বললাম একটু চট করে ছোট লাল লিপস্টিক লাগিয়ে নাও তো, চট করে একটা লাল ড্রেস পরে নাও, এনার্জি, রেড পাওয়ার, আচ্ছা, মঙ্গল, আচ্ছা। এনার্জি পেয়ে গেলে। তো কালার হিলিংও হয়। একদম, একদম। আচ্ছা ম্যাডাম, আপনি সিম্বলের কথা বলেছিলেন, তো সিম্বল বলতে কি বোঝায়? কিছু সিম্বলস আছে, হুম, আমি তোমাকে সিম্বলস গুলো দেখাবো। আচ্ছা। তুমি তোমার আমাদের দর্শকদেরকে আমি দেখাবো হুম, সিম্বলস হুম, গুলো। হুম, যেমন হোনসা জেসুনিন, হুম, চকুরে, হুম, সেহিকি, হুম। এরকম আমাদের কিছু সিম্বলস আছে। মানে আচ্ছা, রেকি ডিগ্রি লেভেল হিসাবে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি হিসাবে আমাদের এই লেভেল গুলো, মানে সিম্বলস গুলো দিয়ে দিয়ে আমাদের এই লেভেল গুলোকে আমাদেরকে শেখানো হয়। তো আচ্ছা। সেই সিম্বল রাইজ গুলো শুধু তোমার মানুষের হিলিং এর জন্য না, তুমি ট্যাটুও করিয়ে রাখতে পারো। দেখো এখানে আমার একটা ট্যাটু করা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার এখানে একটা ট্যাটু করা হ্যাঁ, আছে, এবং এর মধ্যে দেখো একটা সিম্বলস দিয়ে হ্যাঁ, রেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে 11 মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ম্যানিফেস্টেশনের জন্য এটা আচ্ছা, 11 11 হুম, যেটা টাইম। হুম। এই যে সিম্বলস আছে এরকম, আচ্ছা। আমরা এরকম কিছু না হলেও মিনিমাম 20-25টা সিম্বলস নিয়ে কাজ করি। তো এই সিম্বলস গুলো লাকি সিম্বলস। ও। এগুলো তোমাকে অলওয়েজ একটা প্রোটেকশন দিচ্ছে, তোমাকে একটা গুড লাক দিচ্ছে, হুম, হুম। একটা অ্যাবান্ডেন্স দিচ্ছে, একটা গুড ফরচুন দিচ্ছে। মানে দেখো, সত্যি কথা বলতে টাকা আজকে দিনে সবাই কামাচ্ছে, একদম। কিন্তু তুমি টাকাটা কতটা ব্লেসড কামাচ্ছ সেটাও কিন্তু ম্যাটার করে এন্ড অফ দ্য ডে। তুমি অনেকে সেই, টাকা কামিয়ে সুখে না, থাকতে পারে না। সেই হুম, টাকাটা তুমি কাউকে কষ্ট দিয়ে কামালে, না কাউকে আনন্দ দিয়ে কামালে, তো সেই সেই ব্যাপারটাও ম্যাটার করে। তো একদম। এই সিম্বলস গুলো কি করে, তোমাকে সেই জীবনে সবকিছু দেবে, নট অনলি মানি, নেম, ফেম, সাকসেস, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি, এভরিথিং দেবে। মানে একটা মানুষ শুধু টাকা রোজগারের জন্য বেঁচে থাকা আর সবকিছু নিয়ে, মানে একটা হেলদি ফ্যামিলি, হেলদি গুড হেলথ, তার সাথে মানি, দুটো তো এক নয়। তো সবকিছু নিয়ে বেঁচে থাকা, তো এই সিম্বলস গুলো তোমাকে এভরিথিং, মানে অল ইন অল, লাইক পাঁচ মিশরি তরকারির মতো। একটা আচ্ছা। তরকারিতে তুমি সবকিছু ইনগ্রেডিয়েন্টস পেয়ে যাবে, প্রোটিন, ভিটামিন, আয়রন, সবকিছু। সবকিছু মানে সেটা একদম আমরা নিজের কাছেও রাখতে পারি একদম, বা শরীরে তুমি ট্যাটু শরীরে করেও রাখতে ট্যাটু পারি। করে আচ্ছা, রাখতে পারো, তুমি সিম্বলাইজ গুলো কোনোভাবে প্রিন্ট আউট বের করে হুম, ব্যাগে রাখতে পারলে, হুম, ব্যাগে রাখলে, বা তুমি তোমার পেন্ডেন্ট ফর্মেও তুমি পেন্ডেন্ট বানিয়ে, ধরো অ্যাবেন্ডেন্সের সাইন, যেটা হুম, যেটা একটা যেমন আছে তোমার ব্লেসড, মানে তুমি হুম, অলওয়েজ পরমপিতা পরমাত্মা দ্বারা ব্লেসড থাকবে, ব্লেসড সাইন আছে, হুম, সেটা তুমি সাথে এঁকে রাখলে, বা তুমি একটা লকেট ফর্ম, একটা লকেট বানিয়ে পড়লে, তো
তো এইভাবে এগুলোকে ক্যারি করা যায়। আচ্ছা, বা এভাবে তো- মোবাইলে সিম্বলস হুম, হিসাবে রেখে দিলে, হুম। আর রোজ সকালে উঠে ওটাকে একবার প্রে করে তুমি একবার কাজে বেরিয়ে গেলে, আচ্ছা তুমি একটা প্রোটেক্টেড থাকবে, তোমার একটা প্রোটেকশন থাকবে। আচ্ছা, মেনলি মানে প্রোটেকশনের জন্য হিলিং এর সিম্বলটা ব্যবহার করা সত্যি হয়। কথা বলতে দেখো, বাড়ি থেকে প্রত্যেকদিন প্রচুর মানুষ কিন্তু বেরোয় হুম। কাজ করতে, নিজের জীবিকা অর্জনের জন্য, কিন্তু সবাই কি ঠিক সময় ঠিক মতো সুস্থভাবে বাড়ি ফেরে? ফেরে তো না, না। তোমাকে একটা প্রোটেকশন দেবে যাতে তুমি ঠিক সময় বাড়িটাও সুস্থ সুন্দরভাবে ফিরে আসো। একদম ঠিক। আচ্ছা, এই যে এই বিভিন্ন যে জটিল রোগ, একটু আগে আপনি বিভিন্ন রোগের কথা বলেছিলেন, কিন্তু অনেক যেমন জটিল রোগ আছে যেটা তোমার সারা জীবন ওষুধ খেয়ে যেতে লাগে, বা এই যে মারণ রোগ ক্যান্সার বা এইডস, এই যে এই জটিল রোগগুলো কি হিলিং এর মাধ্যমে সুস্থ করা সম্ভব হয়? আমি আমার আমি এবং আমার সাথে আমার যারা আমরা শিখেছিলাম আমাদের গুরুর কাছে, তো এমন একজন পেশেন্ট এসেছিলেন যে 20 বছর ধরে ক্যান্সারের সাথে অলমোস্ট লড়াই করে বেঁচেছিলেন তার পয়সার জোরে, এবং যাই হোক মানসিক ভাবেও সে আর পারছিলেন না। মানে সে 20 বছর, তো ইটস নট আ ম্যাটার অফ অনেকে জোক। কিন্তু আর্থিক কারণেও হ্যাঁ, ক্যান্সারের সাথে হ্যাঁ, লড়াই এবং করতে সে পারে না, আমেরিকা কিন্তু অব্দি গিয়ে costly ট্রিটমেন্ট treatment। করিয়ে এসছে। তখন ইন্ডিয়াতে এত ভালো ক্যান্সারের মেডিসিন বা কিছু বেরোয়নি। আচ্ছা। তাকে প্রায় প্রত্যেক 6 মাস অন্তর একটা করে ইনজেকশন নিতে আমেরিকা যেতে হতো। হুম। তো সেই ব্যক্তিকে লাস্ট সে যখন আমেরিকা থেকে ফেরে, ডক্টর বলে দিয়েছিল নেক্সট টাইম আর আপনাকে নাও আসতে হতে পারে। হয়তো মেবি ডক্টর বুঝেছিল সে আর থাকবে না। তো সে তারপর যখন এসে এই হিলিংটা নেওয়া, সেও কোথাও থেকে জেনে হিলিং নিতে শুরু করলো। তার ডক্টরের কাছে যখন সে আরো 1 বছর পরে গেল 5 মাসের জায়গায়, তখন ডক্টর কিন্তু তাকে দেখে বলল, সেখানকার ডক্টর, ইউএস এর ডক্টর, সে কিন্তু বলেছে মিরাক্কেল। সো মিরাক্কেল হয়, হয় না বলবো না। এবং এবার আমি বলি এই ক্ষেত্রে, যেহেতু বিং আমি অ্যাস্ট্রোলজার, আমরা কিন্তু চার্ট দেখলেও বলে দিতে পারি যে তোমার বা আমার সামনে যে মানুষটা আছে তার আগামী দিনে কি রোগ হতে পারে, কি না হতে পারে, কখন হতে পারে, এগুলো কিন্তু আমরা চার্ট দেখেও বলতে পারি। যেটা আমরা শুনেছি চার্টেই চার্ট দেখে মানুষের রোগ প্রেডিক্ট করা মানে যায়। মানুষ জন্মানোর সময় চার্টেই একদম। থাকে তার জীবনে কি কি একদম। রোগ হতে পারে বা হতে পারে না হ্যাঁ, বলে। তোমার হয়তো এক্সাক্ট মৃত্যুর টাইমটা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু হুম। তোমার একটা প্রেডিক্টেড করে আমি বলে দেবো যে তোমার কিন্তু এই টাইম থেকে, যেমন আমি একজন আমার ক্লায়েন্টকে বলে দিয়েছিলাম 55 থেকে 56-র মধ্যে কিন্তু আপনার একটা হার্ট অ্যাটাক হবে। আচ্ছা। এবং তার সেটা সে আমার কথা মতো আমি তাকে তখন রেমেডি দিয়েছিলাম, হুম। প্রোটেকশনের জন্য বলেছিলাম। হুম। তাকে আমি পান্না পরিয়েছিলাম, এবং ছোট মোটো না, একটা বড় সাইজের ভালো পান্না, একটা তোমার ব্রাজিলিয়ান সে পড়েছিল। আমি তখন তাকে বললাম এই পান্না কিন্তু আপনাকে সাপোর্ট করছে না, আপনি এটা খুলে আপনি একটা ভালো কলম্বিয়ান পান্না পরুন। এবং সে কিন্তু সে কথা মতো পড়েওছে, এবং সে নিজে আমাকে বলেছে, মানে তার ওয়াইফ বলেছে যে হ্যাঁ তার হার্ট অ্যাটাক হওয়ার মতোই হয়েছিল, কোনো না কোনো ভাবে সে বেঁচে গেছে। তার মানে কি, দেখো যেটা হওয়ার হবে সেটাকে আমরা রুখতে পারবো না, কিন্তু আমরা সেটা, এই যে হার্ট অ্যাটাকটা বড় ধরনের হতে পারতো, এমনকি তার মৃত্যু অব্দি হতে পারতো, সেই জায়গাটা আটকে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই জায়গাটা আমরা আটকে দিয়েছি মানে আমাদের অল্পের উপর থেকে সেটা একদম। কেটে এবং গেছে। সে ফিরে এসছে, এবং এই যে সে ফিরে এলো, ইনি কিন্তু আরেকটা জীবন পেল, এনার এখন আয়ু আছে, এনার বিপদটা পালাটা কেটে গেছে। একদম, মানে যেটা সেখানে বোঝা যাচ্ছে, মানে কোনো জটিল রোগ অনেক সময় যেটা আমরা দেখে থাকি সমাজে, যেমন গরিব যারা রয়েছেন, প্রচন্ড গরিব যারা, অনেক সময় দেখা যায় কোনো জটিল রোগ হলে তাদের পক্ষে সেটা মানে সে চিকিৎসা করা সম্ভবই হয় না, বা আজকাল মিডল ক্লাস ফ্যামিলিতেও সেটা হয়, কারণ জটিল রোগের অনেক চিকিৎসা অনেক কস্টলি। তো সেখানে দেখা যাচ্ছে যে হিলিং এর মাধ্যমে সেখান থেকে মানে অনেকটাই সে মানে লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়া থেকে অনেকটাই চলে আসা যায়। হ্যাঁ, এবং ধরুন দামি গ্রহরত্ন নিতে পারছে না, আজকাল যা বাজারের অবস্থা, যে কোনো মেটালের দাম যেমন বাড়ছে, তার সাথে সাথে সমান তালে গ্রহরত্নের দামও বাড়ছে। সেক্ষেত্রে সে ক্রিস্টাল পড়ুক, ক্রিস্টালে ধারণ করলে সে অনেক উপকার পাবে, কাজ করবে। দামি গ্রহরত্নও কাজ করে, ক্রিস্টালও কাজ করে। যদি কেউ বলে ক্রিস্টাল কাজ করে না, ওই যে বললাম, তাহলে সে সেইভাবে প্রপার গাইডেন্স নিয়ে পড়েনি, প্রপার ভাবে সে পড়ছে না, প্রপার ভাবে রাখছে না, তাই তার কাজ করছে না। কিন্তু যারা প্রপার ভাবে গাইডেন্স নিয়ে পড়েছে এবং যারা সেগুলো প্রপারলি মেনটেন করছে, সবার কাজ করছে, সবাই কাজ পাচ্ছে। আজকে দেখুন না, টিভিতে, টলিউডে, বলিউডে কত আর্টিস্টের হাতে ক্রিস্টালস, সবাই পড়ছে। তো কেন পড়ছে? তারা তো তারা কাজ পাচ্ছে, তাই তো পড়ছে। কিন্তু তারা গাইডেন্স নিয়ে পড়ছে, তারা ওই রিলস দেখে বা ইউটিউব দেখে পড়ছে না, প্রপার গাইডেন্সটা মাস্ট। একদম। আচ্ছা, এবার জানবো যে মানে এই যে চক্র, হ্যাঁ, আরেকটা কথা আমি বলবো এখানে, যারা সত্যি গরিব নিডি, যারা সত্যি চাইছে তাদের ডিজিজ, রোগ তো দেখুন গরিব বড় লোক মানে না, একদমই সেটাই আমি বলছি, তারা মন্ত্র চ্যান্টিং করতে পারে। মন্ত্র কিন্তু মারাত্মক কাজ করে, একদমই মারাত্মক কাজ করে। তারা যদি মন্ত্র চ্যান্টিং করে, আমি বলছি মন্ত্র ইজ রিয়েলি ভেরি 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 পাওয়ারফুল টুলস।
মন্ত্রের থেকে বড় কিছু নেই, কিন্তু মানুষ করবে না। আমি যদি কাউকে বলি 108 বার তোমাকে এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে, না আমি তো পারবো না, আমার সময় নেই, আমি এই করব না, আমার দ্বারা হবে না। তো তাকে কিছু তো করতে হবে। শরীরটা তার খারাপ করলে ওষুধ তো তাকেই খেতে হবে, তার হয়ে আমি খেলে তো কাজ হবে না, তার কাজটা তো নিজেকে নিজেকে করতে হবে। মন্ত্র চ্যান্টিং করতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে চক্রের কথা একটু আগে বলেছিলেন, অ্যাঞ্জেলের সঙ্গে চক্রের একটা রিলেশন মানে কানেকশন যেটা আছে, তো এই হিলিং এর মাধ্যমে আমাদের যে 7টা চক্র আছে তাকে কি পুরোপুরি হিল করা সম্ভব? একদম সম্ভব। আচ্ছা, কিভাবে হয় সেটা? পুরোটাই ওই একটা প্রসেস। তোমাকে বসতে হবে মেডিটেশনে। তুমি যদি নিজে করো, যে আমরা শিখিয়েও দিই ক্লায়েন্টকে, আপনি নিজে করুন। সেক্ষেত্রে তুমি যখন মেডিটেশনে বসবে, তোমার সামনে একটা জলের গ্লাস রাখবে, একটা কাচের সুন্দর গ্লাসের জল নেবে, স্বচ্ছ জল রাখবে। সেই মন্ত্র প্রত্যেকটা চক্রের লাম হাম রাম ইয়াম লাম, প্রত্যেকটা চক্রের এক একটা করে মন্ত্র আছে। সেই মন্ত্রগুলো তোমাকে প্রে করতে হবে, এবং তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে জাগাতে হবে। তোমাকে ভাবতে হবে তোমার সেই রোগটা কিওর হয়ে গেছে, তুমি আগের থেকে ভালো আছো, তোমার শরীর আগের থেকে অনেক এনার্জাইজড হয়ে গেছে, অনেক অ্যাক্টিভ ফিল করছো তুমি। বা তোমার এটা হচ্ছে হেলথ নিয়ে যে করবে, যে করছে তার চক্রর সাথে যেটা অ্যালাইন করছে। এবং এক একটা চক্র আমাদের জীবনে এক একটা কিছু দেয়, জিনিস দেয়। যেমন আমাদের রুট চক্র আমাদেরকে নেম দেয়, ফেম দেয়, সাকসেস দেয়। যারা ধরো হাতে দামি গ্রহরত্ন পড়তে পারছো না, চুনি পড়তে পারছো না, হিরে পড়তে পারছো না, অথচ সে ক্যামেরার ফিল্ডে আছে, ক্যামেরা লাইনে আছে, সে চাইছে প্রচুর নেম ফেম সাকসেস, তাকে রুট চক্রে বেশি করে হিলিং করতে হবে। রুট চক্রকে সে যত জাগ্রত করবে, তার তত নাম হবে, ফেম হবে, সাকসেস হবে। যে চাইছে নলেজ উইজডম, তাকে তার মণিপুর চক্রকে তত চার্জ করতে হবে। আচ্ছা ম্যাডাম, ল অফ অ্যাট্রাকশন নিয়ে যদি কিছু বলেন। ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশন, এটা এমন একটা জিনিস, না পাওয়া জিনিসও, তোমার ভাগ্যে না থাকা জিনিসও তুমি পাবে, অবধারিত, পেতে বাধ্য। শুধু তোমার নিজের মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমার দ্বারা হবে, আমি পারবো। আর উপরওয়ালার উপর সেই ভরসাটা রাখতে হবে যে হ্যাঁ, একজন ডিভাইন এনার্জি আছে যে আমার এই প্রেটা শুনছে এবং সে আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে বা করছে। তুমি জানো, মানে তোমার ব্যাগে আজকে 500 টাকা আছে, তুমি জানো তোমার কালকে 5,000 টাকা দরকার, কিন্তু তুমি এখনো ভাবছো আমি কিভাবে কি অ্যারেঞ্জ করব, বুঝতে পারছি না। তুমি মনে মনে প্রে করো, তুমি যাকেই মন থেকে চাও, যার সাথে তুমি কানেক্ট ফিল করো, তাকে বলো যে আমি টাকাটা পেয়ে গেছি, এই টাকাটা আমার হয়ে গেছে। এবং এই ভেবে তুমি তোমার বোতলে যে জলটা থাকে, জলটা খেতে থাকো। আমি 5,000 টাকা পেয়ে গেছি, 5,000 টাকা এসে গেছে, আমি এই মাসে 2 লাখ টাকা আর্ন করে ফেলেছি, 2 লাখ টাকা আর্ন করছি। তুমি জানো তোমার মাসে, বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে আমি বলছি, জবের জন্য না, এটা অনলি ফর বিজনেস যারা করে তাদের, বা যারা সেলফ প্রফেশনে আছে, লাইক তোমাদের মতো যারা তোমরা অ্যাক্টিং লাইনে আছো, বা প্রফেশনাল মডেলস বা মেকআপ আর্টিস্ট, বা যেই ধরনের আমাদের মতো যারা আমরা এই প্রফেশনে আছি, অ্যাস্ট্রোলজি ফিল্ডে, তো এইরকম যারা, বা টিচিং লাইনে যারা আছে, এই মানুষগুলো যদি এটা প্রে করতে থাকে যে আমার ইনকাম 50,000 থেকে বেড়ে 2 লাখ টাকা হয়ে গেছে, আমি খুব হ্যাপি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, তুমি দেখবে তোমার সত্যি বাড়ছে। 50 থেকে 1, 1 থেকে 1.5, 1.5 থেকে 2 বাড়ছে। আচ্ছা, বাড়বে। আমরা পজিটিভ কিন্তু আমরা সেটা ভাবি না, সেটা পজিটিভ আমরা ভাবি আমি এটা পারবো, আমরা সবসময় নাটাই বেশি করি, আমি এটা পারবো। আরে আমার মতো তো কেউ পারেই না। এই জিনিসটা, এইটা কনফিডেন্টলি বলতে হবে। ঈশ্বরও কিন্তু সাহস দেখতে চায়, দেখবে যারা সাহসী জীবনে কিন্তু তারা এগিয়ে যায়, ভিতরে কিন্তু ভয় পেয়ে একটা জায়গায় বসেই থাকে। সাহসটা রাখতে হবে একদম, মানে পজিটিভ ভাবলে পজিটিভ হবে, নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে। আমার এটা হয়ে আচ্ছা, গেছে। এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে আরো অনেক কিছু আমরা জানবো, আগামী পডকাস্টে অবশ্যই জেনে নেব, কিন্তু ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। কারণ ম্যাডাম আজকে এত সুন্দরভাবে আমাদের এই মানে এই হিলিং সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন এবং আমাদের জানালেন, সেটা সত্যি আমরা কিন্তু সেই তথ্যগুলো জানতাম না। অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য হিলিং নিয়ে আজকে আমরা জানতে পারলাম। তাই অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে, আর আমরা আশা করব ম্যাডামকে আগামী পডকাস্টে আবার আমাদের সঙ্গে পেয়ে যাব। তো ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার সমস্ত দর্শককে যারা আমাদের এই পডকাস্টটা দেখবে, এবং চ্যানেল 24 আওয়ার্সকে যে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এসে আমরা বলতে পারছি, আমাদের নলেজ শেয়ার করতে পারছি, মানুষকে অনেক কিছু জানাতে পারছি, সবাই অনেকেই অনেক কিছু থেকে অজ্ঞাত রয়েছে, তাদেরকে সেই জ্ঞান দিতে পারছি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আশা করছি আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।